হিজরতের সময় যেভাবে আবু জেহেলেরা সবাই অন্ধ হয়ে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মদিনায় হিজরতের আদেশ করলেন। তারা দলে দলে মদিনার পথে আগাতে থাকলেন। আনসাররা মদিনায় তাদের অভ্যর্থনা জানালেন, নিজ ঘরে মেহমান বানালেন, তাদের দিকে বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। এভাবেই ইসলাম ছড়িয়ে পড়ল পুরো মদিনায়। মুশরিকদের হাতে আটকা পড়া কিছু অক্ষম মুসলমান ছাড়া পুরো মক্কায় তেমন কোনো সাহাবী অবশিষ্ট নেই। কিন্তু তখনও মক্কায় রয়ে গেলেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে রাখলেন আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদের মতো হিজরতের জন্য প্রস্তুত হলেন। কিন্তু নবীজি তাকে বললেন, অপেক্ষা করো, আশা করছি আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির সঙ্গী হতে রয়ে গেলেন মক্কায়। আর সফরের প্রস্তুতি স্বরূপ প্রায় 4 মাস দুটি উষ্ট্রি বহনের পরিচর্যা করতে লাগলেন। সহিহ বুখারী শরীফের হাদিস 3905 নম্বর পৃষ্ঠা। হিজরতের সময় মদিনার পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে এক ব্যক্তিকে ভাড়া করেন। সেই আরবের পথঘাট সম্পর্কে অভিজ্ঞ এবং অত্যন্ত বিশ্বস্ত ছিল। মুসলিম উম্মার ইতিহাস 1 অথবা 384 ও 387 আর রহিকুল মাকতুম পৃষ্ঠা 174 নম্বর এ বর্ণনা করা হয়েছে। মুশরিকদের ঐতিহ্য চরম আকার ধারণ করল। তারা নবীজির ব্যাপারে রাতে দারুণ নদওয়াও পরামর্শ সভায় বসল। কেউ বলল নবীজিকে বন্দী করতে, আর কেউ বলল তাকে চিরতরে দেশান্তর করতে। পরে সম্মত হয়ে তারা পরিকল্পনা করল, আগামীকাল সকলেই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। কুরাইশ নেতৃস্থানীয়রা সর্বসম্মতিক্রমে দারুণ নদওয়াও গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নবীজিকে হত্যার জন্য তার বাসস্থান ঘেরাও করল। বাছাই করা 11 জন ব্যক্তি নবীজির বাসভবনের চারদিকে ওত পেতে রইল। তারা অপেক্ষা করতে লাগলো যে তিনি শুয়ে পড়লে একযোগে হামলা করবে। এই ঘৃণ ষড়যন্ত্র সফল হবে বলেই মনে প্রাণে বিশ্বাস ছিল তাদের। ইবনে হিমাস প্রথম খণ্ড পৃষ্ঠা 482 নম্বরে উল্লেখ রয়েছে। আবু জেহেল তার সঙ্গীদের সঙ্গে ঠাট্টা মশকরা করছিল আর বলছিল, মুহাম্মদ বলে তোমরা যদি তার অনুসরণ করো তবে আরব অনারবের বাদশা হবে। এরপর মৃত্যু হলে পুনরুজ্জীবিত হবে আর জর্ডানের বাগানের মতো জান্নাত থাকবে। যদি তোমরা তাকে না মারো তবে তারা তোমাদের জবাই করবে এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত হলে তোমাদের আগুনে পোড়ানো হবে। ঘৃণ ষড়যন্ত্র বাস্তবায়নের সময় নির্ধারিত করা হয়েছিল রাত 12টার পর। এ কারণে নির্ঘুম চোখে নির্ধারিত সময়ে প্রতীক্ষায় ছিল তারা। কিন্তু সত্য কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছুই হয় না। তিনি নিজের ইচ্ছাই সফল করে থাকেন। তিনি যাকে বাঁচাতে চান কেউ তার ক্ষতি করতে পারে না, যাকে পাকড়াও করতে চান তাকে কেউ বাঁচাতে পারে না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তিনি ইরশাদ করেন, হে নবী, আপনি ওই সময়টি স্মরণ করুন যখন কাফেরেরা চক্রান্ত করেছিল যে তারা আপনাকে বন্দী করবে অথবা হত্যা করবে কিংবা দেশান্তর। তারা তাদের ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ আপন কৌশল করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কৌশলী। সূরা আনফাল আয়াত সংখ্যা 30। কুরাইশ কাফেরেরা সর্বাত্মক চেষ্টা করেও বিফল হলো। সকল পরিকল্পনা নষ্ট হলো। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার এই সবুজ হাতরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো, ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদর গায়ে জড়িয়ে রাতে ঘুমাতেন। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিলেন রাতে নিজ ঘরে শয়ন না করে তার স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাখতে বললেন। এভাবে নবীজির অপেক্ষায় প্রহর শেষ হলো। জিবরাইল আলাইহিস সালাম হিজরতের নির্দেশ সম্বলিত আসমানি বার্তা নিয়ে এলেন। আয়াত নাজিল হলো, আর হে নবী, আপনি বলুন, হে আমার রব, আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে বের করুন কল্যাণের সঙ্গে, আর আমাকে আপনার পক্ষ হতে দান করুন সাহায্যকারী শক্তি। সূরা বনী ইসরাইল আয়াত সংখ্যা ৮০। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো ধুলো নিয়ে বাইরে এলেন এবং কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। এতে আল্লাহ তাআলা তাদের অন্ধ করে দিলেন, ফলে তারা আল্লাহর রাসূলকে দেখতে পেল না। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করছিলেন যে, আমি ওদের সামনে প্রাচীর ও পাশ্চাত্যের প্রাচীর স্থাপন করেছি এবং ওদেরকে আবৃত করছি, ফলে ওরা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত সংখ্যা ৯। প্রত্যেকের মাথায় নিক্ষিপ্ত ধুলোবালি গিয়ে পড়ল। এরপর তাদের ওই অন্ধ অবস্থায় তিনি ধীরে পায়ে এগিয়ে গেলেন। ওত পেতে থাকাদের কেউ কিছুই দেখতে পেল না। নবীজি তখন হযরত আবু বকরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সেই ঘরের একটি জানালা পথে বেরিয়ে উভয়ে মদিনার উদ্দেশ্যে ইয়েমেনের পথে যাত্রা করলেন। কয়েক মাইল দূরে অবস্থিত ৭০ পাহাড়ের একটি গুহায় তারা যাত্রাবিরতি করলেন। ২৭ সফর মোতাবেক সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের উদ্দেশ্যে ঘর ত্যাগ করেন। তিনি তার দুই স্ত্রী আয়েশা ও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং দুই কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কায় ছেড়ে যান। অন্য কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুশরিক স্বামীর সঙ্গে তখনও মক্কা অবস্থান করেছিলেন। হিজরত এই ঐশী হুকুম ও মহান ইবাদত পালনের মধ্যে দিয়ে পদে পদে নেমে আসে আল্লাহর গায়েবী মদত। হিজরত ইসলাম, মুসলমান ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট। হিজরতের পর মুসলমানদের অবস্থার পরিবর্তন ঘটে। ইসলামের আলো ছড়িয়ে পড়ে সারা দিক দিগন্তে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা পেলাম। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।